হ্যালো গাইজ, ওয়েলকাম নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার অনেক মন খারাপ। তো আজকে আমি তোমাদের কাছে কিছু আমার জীবনের কথা শেয়ার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। আর আমার জীবনে কি ঘটেছে, কি থেকে আমি এই পর্যায়ে নিলাম, আমি কি থেকে টিকটক করতে লাগলাম, কি থেকে আমি টিকটক করা ছেড়েছিলাম, সব ডিটেলস বলবো। আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, এটা অনুরোধ রাখলাম। ঘটনা হচ্ছে, আমি যখন ক্লাস 10-এ পড়তাম না, তখন প্রথম মানে আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না। প্রথমে একটা মেয়ের সাথে দেখা হলো। আমি টিউশন গেলাম, প্রথম দিয়ে একটা মেয়ের সাথে দেখা হলো। দেখা হওয়ার পর ওকে পছন্দ করতে লাগলাম, মানে একটা ছেলে পছন্দ করতে করতে ওকে দেখতাম, আমি করতাম, হাসতাম, ওই খুশি থাকতো তো আমিও খুশি হতাম। তো কিন্তু ওকে আমি সাহস করে বলতে পারতাম না ভালোবাসার কথা, যে আমি ভাবতাম যে ওইও আমাকে ভালোবাসে। কিন্তু লাস্টের বেলা একদিন আমি স্কুলে গেলাম, ওকে আমি বলার পর বলতে যাব কি, তারপর জানতে পারলাম যে ওই একটা অন্য ছেলেকে ভালো পছন্দ করে। তখন থেকে আমি কি করব, মন খারাপ, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। তারপর আমি টিউশন যাওয়া ছেড়ে দিলাম ওর জন্য। আমি পাগলের মতন হয়ে গেছি, পুরো পাগল হয়ে গেছিলাম, যে হ্যান করে দিয়েছিল মাথা। তারপর নিজেকে তৈরি করার জন্য আমাকে বলেছিল সবাই যে ভালোবাসা আসবে আর যাবে, কিন্তু তোর কেরিয়ার আসবে আর যাবে না। আমি তাও ভেবেছিলাম যে ওই আমার জন্য মানে আমি ওকে ভালোবাসি, ওই আমাকে ভালোবাসে, এরকম কিছু ভেবেছিলাম। কিন্তু তারপর এরকমভাবে আমি ভাবতেও পারিনি যে এরকম ভালোবাসাতে ধোঁকা খাবো। ওই থেকে আমি আর কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে যাইনি। তাই জন্য, কারণ যে আমি একটাই কথা ভেবেছি যে এবার যদি ভালোবাসতে হয় তো নিজের কেরিয়ার তৈরি করবো, তারপর ভালোবাসবো, তো এর আগে বাসবো না। এখন ওর সাথে দেখা প্রায় 5-6 মাস ধরে হয়নি, তো এখন মন খারাপ করতো না। আগে ওকে প্রতিদিন দেখার জন্য ওদের বাড়ির সামনে সাইকেল নিয়ে চলে যেতাম পাগলের মতন, কারণ যে পাগল প্রেমিক ছিলাম, তো তাই জন্য। মেয়েটার নাম আমি, যদি তোমাদের জানতে ইচ্ছা করে তো আমাকে কমেন্ট করবে, আমি ঠিক বলে দেবো তোমাদের মেয়েটার নাম। আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো যদি এই স্টোরিটা ভালো লাগে তো আবার তোমাদের জন্য একটা স্টোরি বানাবো। তো এই স্টোরিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবা, আর ভালো লাগে একটু লাইক করে দেবা। যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি তো আমাকে কমেন্টে বলবো, আমি ঠিক করে নেব। তাই জন্য বলছি, লাস্টের বেলা তোমাকে একটাই কথা বলবো, যে ভালোবাসা করতে বারণ করো না, ভালোবাসা করো, কিন্তু ভালোবাসার সাথে সাথে নিজের কেরিয়ারটা তৈরি করো। কারণ যে তুমি ধরো তোমরা দু বন্ধু আছো, দু বন্ধুর মধ্যে তোমরা ধরো তুমি ওর পিছে পড়ে আছো, ওর পিছে পড়ে থাকতে থাকতে আর তোমার বন্ধুরা চাকরি পেয়ে নিলো। চাকরি পাওয়ার পর এটা কোনো মানে নেই যে তোমার বন্ধুর সাথে পালিয়ে যাবে না। এরকম অনেক কেস আছে যে তার বন্ধুর সাথে পালিয়ে গেছে চাকরি পেয়েছে তাই জন্য। কিন্তু তাই জন্য বলছি, ভালোবাসা করছো ঠিক আছে, কিন্তু আগে নিজের কেরিয়ারে ফোকাস দাও, তারপর ভালোবাসা করো। আর যাকে ভালোবাসবে একটাকেই ভালোবাসো। আর যত পারবা লয়াল হতে চেষ্টা করো। ঠিক আছে, এখান থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ হলো। তো একটু সাবস্ক্রাইব করে দেবো, সাপোর্ট করে দেবো। বাই। হ্যালো গাইজ, মাই ফার্স্ট ব্লগ। তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে আমি ব্লগ করি। তো আমি ইউটিউবে 1.5 বছর ধরে কাজ করছি। 1.5 বছর ধরে কাজ করার পর একটা আমি ফার্স্ট ব্লগ বানিয়ে নিয়েছিলাম প্রথমে। তো কপিরাইট পাওয়ার পর ডিলিট করা গেছিলো ইউটিউব থেকে। তো ইউটিউবেও কাজ করতে গেলে একটু সাপোর্ট তো দরকার হবে। তো তোমরা একটু আমাকে আবার সাপোর্ট দিয়ে করো। তাই জন্য আমি আবার ফার্স্ট ব্লগ বানালাম তোমাদের জন্য। ব্লগটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে, আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লেগেছে একটু বলে দিলে ভালো হবে। আর এরকম লাইভ ব্লগ পেতে সাহায্য করবে। তো জয় হিন্দ।